আসসালামু আলাইকুম বন্ধুরা, তথ্য প্রযুক্তির এই সময়ে আমরা আর কেউ পিছিয়ে নেই। আমাদের প্রয়োজনীয় যে কোনো তথ্য মুহূর্তে কোনো না কোনো উপায়ে আমরা তার মুঠায় পেয়ে থাকি। ঠিক তেমনি আমরা কাউকে নজরদারিতে যখন রাখতে যাই তখন তার বিভিন্ন গতিবিধি আমাদের আয়ত্তের মধ্যে রাখতে হয়। যেমন সে কোথায় ফোনে কথা বলছে এবং যে কোন ধরনের অ্যাপস ব্যবহার করছে। এখানে ধরে নিলাম সে হোয়াটসঅ্যাপে কথা বলে, তো সে কার সাথে কথা বলছে, কি কথা বলছে, কত তারিখে কথা বলছে বা কখন কথা বলছে, এই সমস্ত বিষয়গুলো আমরা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে জানবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যাকে নজরদারিতে রাখবো তার হাত থেকে ফোনটা কৌশলে নিয়ে নেব, নিয়ে হোয়াটসঅ্যাপে তার ফোনে তো হোয়াটসঅ্যাপের উপর টাচ করব। সাপোজ আমি এই ফোনটিকে নজরদারিতে রাখবে, এই জন্য নজরদারিতে রাখার কারণে এই ফোনের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের উপর টাচ করি। টাচ করে এবার আমি এই ফোনের নাম্বার লিস্টে যাব। এই জন্য আমি যে পর এই যে এখানে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনের উপর টাচ করব। টাচ করে এই যে এখানে দেখুন অনেকগুলো নাম্বারের সাথে আমার এই নজরদারিকৃত ব্যক্তিটি অ্যাড আছে। তো এখানে দেখব আমার সন্দেহকৃত কোন ব্যক্তিটির সাথে এই লোকটি কথা বলে। যেমন এই আমার এই নজরদারিকৃত ব্যক্তিটি এই নাম্বারের সাথে কি কথা বলে, কখন কথা বলে এবং কখন কত তারিখে কত সময় কথা বলে, এই বিষয়গুলো আমি দেখব। দেখার জন্য আমি এই আইডিতে টাচ করলাম। টাচ করে এই যে এখানে দেখুন এই যে 3 ডট অপশন আছে ডান কর্নারের উপরে, এই 3 ডট অপশনের উপর টাচ করি। টাচ করে এখানে নিচে দেখুন এই যে মোর অপশন আছে, এই মোর অপশনের উপর টাচ করি। এখানে দেখুন একটা বেশি খেয়াল করুন, এই ব্যক্তির সাথে আপাতত আমার এই নজরদারিকৃত ব্যক্তি বা সন্দেহকৃত ব্যক্তি কোনো কথা বলেনি, অর্থাৎ সে কথা ঠিকই বলছে কিন্তু এখানে কেটে দিছে। তো কেটে দিলেও আমরা এর কথোপকথন তথ্য আমরা বের করব। তো বের করার জন্য আমাদের এই যে এখানে 3 ডট আইকন আছে, এই 3 ডট মেনুতে টাচ করি। এবারে যে নিচে মোর অপশনের উপর টাচ করি। এবারে যে এখানে দেখুন এক্সপোর্ট চ্যাট, এই এক্সপোর্ট চ্যাটের উপর টাচ করি। এবার এই তথ্যগুলো অর্থাৎ আমার প্রিয়জন যে ব্যক্তির সাথে কথা বলছে ওই ব্যক্তির তথ্যগুলো কোন মাধ্যমে আপনি ট্রান্সফার করতে আগ্রহী। যেমন আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ট্রান্সফার করতে আগ্রহী, আমি এই জন্য যে হোয়াটসঅ্যাপের উপর টাচ করি। টাচ করে এবার আমার আইডিতে ট্রান্সফার করব, এই জন্য এই আইডিতে টাচ করি। টাচ করে এই যে এখানে সেন্ড অপশন আছে, সেন্ড অপশনের উপর টাচ করি। আবার এই যে সেন্ড অপশন আসছে, এই সেন্ড অপশনের উপর টাচ করি। ব্যাস আপনার প্রিয়জনের মোবাইলের কাজ এবার শেষ। এবার আপনি যে আপনার ফোনে যে মেসেজগুলো আপনার প্রিয়জনের ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজ পাঠালেন সেগুলো ডিলিট করে আপনি আপনার সন্দেহকৃত ব্যক্তি বা প্রিয়জনকে মোবাইলটা ফেরত দিয়ে দিন। এবং এবার আসি হলো আমার ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এইখানে একটা কথা বলে রাখা ভালো যে আপনাদের ফোনে প্রত্যেকের ফোনে এটা হয়তো ইনস্টল করাই আছে, তারপরে যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন এবং এটা অবশ্যই সাইন আপ করে নেবেন। এই যে মাইক্রোসফট 365 অফিস অর্থাৎ মাইক্রোসফট 365 অফিস, এই অ্যাপসটি অবশ্যই ইনস্টল করে নেবেন, নচেত আপনি এই কাজ করতে পারবেন না। তো চলুন আমরা আমাদের ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপসের উপর টাচ করি। এই যে আমার হোয়াটসঅ্যাপস, তো এটার উপর টাচ করলাম। টাচ করা মাত্রই আমি যে আইডি থেকে আমার আইডিতে মেসেজ সেন্ড করেছি সেই আইডির উপর টাচ করি। যেমন আমি এই আইডি থেকে মেসেজ সেন্ড করেছিলাম, তো এই আইডির উপর টাচ করছি, অর্থাৎ এই ব্যক্তিকে আমি সন্দেহ করছি। তো এবার নিচে দেখুন আমি যে মেসেজটি সেন্ড করেছি আমার ফোনে, সেই আমার অ্যাকাউন্টে সেই মেসেজটি এই যে দেখাচ্ছে। তো এই মেসেজটির উপর টাচ করি। এটা কিন্তু এখন আছে, একটা কথা বলে রাখা ভালো, এখানে হোয়াটসঅ্যাপ আকারে এই ফাইলটা কিন্তু পিডিএফ আকারে আসে, তো অর্থাৎ জিপ আকারে আসে। তো এটাকে অবশ্যই আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এই যে দেখুন এখানে এক্সট্রাক্ট অপশন আছে, তো এই এক্সট্রাক্ট অপশনের উপর
টাচ করি, আবার আমি এক্সট্রা অপশনের উপর টাচ করছি, এবার এই ফাইলটির উপর টাচ করি। এবার দেখুন এই যে আমার কি কথোপকথন হয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সবগুলো এখানে দেখাচ্ছে। যেমন 7/2/24 কথা মেসেজ হয়েছে, কথা হয়েছে এবং কি কি কথা হয়েছে সেগুলো সব দেখাচ্ছে। তো বন্ধুরা এই কাজটি অবশ্যই আপনারা ভালো কাজের উদ্দেশ্যে ব্যবহার করেন, খারাপ কোনো উদ্দেশ্যে এই সমস্ত বিষয়গুলো ব্যবহার করবেন না। তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি বারবার দেখুন এবং চেষ্টা করুন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এই আশাটুকু রেখে একটা ভিডিও আমি সাধারণত তৈরি করি। তো আজ আর নয়, কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।